তিনি চেয়েছিলেন পূর্ণতার গল্প লিখতে, কিন্তু তার ভাগ্যে পূর্ণতার গল্পের শেষ পাতায় শুধুমাত্র বেদনা ছাড়া আর কিছুই লেখা রইল না। ইন্টারন্যাশনাল ফুটবল থেকে নেইমার জুনিয়র বিদায় ঘোষণা করেছেন। তার মানে ব্রাজিলের জাতীয় দলের যে জার্সিটা তিনি পরেছেন, সেই জার্সিটা তার খুলে রাখতে হচ্ছে বা তুলে রাখতে হচ্ছে। আপনাকে যদি এই মুহূর্তে একটা প্রশ্ন করি যে নেইমারের মতন এমন একটা প্রতিভা সেকেন্ড আর এক পিস আসবে কিনা, আপনি এক বাক্যেই বলে ফেলবেন আর সম্ভব না। এটাই সত্য কথা। কিছু প্রতিভা এমন থাকে যার কোনো বিকল্প হয় না। আজ অবধি যতগুলো ব্রাজিলের সুপারস্টার এসেছে, যারা বিশ্বকাপ জিতেছেন, যারা জিততে পারেননি, ব্যর্থতার গল্পের মধ্যে হাবুডুবু খেয়েছেন, প্রত্যেকের পেছনে আপনি একটু ভালো করে হাতিয়ে দেখবেন যে তাদের পেছনের যে গল্প, সেই গল্পে কখনো পূর্ণতা আছে, কখনো অপূর্ণতা আছে, কিন্তু কেউ কখনো কারোর বিকল্প হতে পারেনি। নেইমার জুনিয়রকে নিয়ে ভক্তদের যে উচ্চ আকাঙ্ক্ষাটা ছিল, ভক্তদের যে প্রত্যাশাটা ছিল যে অন্ততপক্ষে নেইমার পূর্ণতার গল্পটা লিখুক, আপনি যেই স্বপ্নটা দেখেছেন শেষ হাসিটা নেইমার হাসুক, তার দলের সতীর্থরা কি আসলে সেই জিনিসটা চেয়েছিল? হয়তো চেয়েছিল, কিন্তু সেই চাওয়াটাও বোধহয় পূর্ণ হলো না। ব্রুনো গিমারাইজের এই পেনাল্টি মিসটা নেইমার আজীবন মনে রাখবে। এন্দ্রিকের ওই 1 ভার্সেস 1 গোল মিস করাটা নেইমার আজীবন মনে রাখবে। আপনি একটু চিন্তা করে দেখেন, আর্লিং হালান্ডকে শেষ মুহূর্তে যদি একটু মার্ক করতে পারতো ঠিকঠাক, ওই গোলটা যদি না হতো, তাহলে তো ব্রাজিল সমতায় ফিরেছিল, তারপরের গল্পটা হয়তো বা ভিন্ন রকম হতে পারত। এই যে প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা স্তর নেইমার জুনিয়র কি কখনো ভুলতে পারবেন? কখনোই পারবেন না। তিনি এসেছিলেন এবং ফুটবলকে অনেক কিছুই দিয়েছেন। ফুটবল খেলাটা কতদিন চালিয়ে যাবেন সেটা হয়তো বা আমি আপনি জানি না, কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবল এখানেই শেষ হলো। নেইমার জুনিয়র ঘোষণা করলেন, আমি চেষ্টা করেছিলাম, আমি এসেছিলাম, কিন্তু হলো না, এই যাত্রাটা এখানেই শেষ করতে হবে। নেইমারকে এভাবে খালি হাতে বিদায় দেওয়ার এই দৃশ্যটা বোধহয় কোনো ব্রাজিল ফ্যান মেনে নিতে পারবে না। এটা সত্য কথা, কারোর মেনে নেওয়ার জন্য না, কিন্তু ব্যথাটা আসলে ভাই অন্য জায়গায়। ব্যথাটা হলো এই যে নরওয়ের বিপক্ষে ভাই ভালো খেলে যদি হেরে যেত ব্রাজিল, আপনি মনকে একটা বুঝ দিতে পারতেন, ঠিক আছে ভালো খেলে হেরেছে। আপনি কার্লো আনচেলত্তির দোষ দিবেন? কিভাবে দোষ দিবেন? তিনি এই অল্প সময়ের মধ্যে দলটাকে যেভাবে গুছিয়ে তুলেছেন, সেখানে কার্লো আনচেলত্তির দোষটা আসলে আপনি কতটুকুই বা দিতে পারেন? কিন্তু অন্যান্য সদস্যদের কথা বলেন, মেন্টালিটির কথা চিন্তা করেন। ব্রুনো গিমারাইজ তার ফুটবল কেরিয়ারে নিউক্যাসল ইউনাইটেডে যেই ধরনের স্ট্যান্ডার্ডের ফুটবলটা খেলেন, ব্রাজিল জাতীয় দলে সেটাও খেলতে পেরেছেন, অ্যাসিস্ট করেছেন, ভালোই করেছেন, কিন্তু যে পেনাল্টিটা মিস করলেন, এর জন্য কি নিজেকে তিনি কখনো ক্ষমা করতে পারবেন? এই যে নেইমার ঘোষণা করলেন, ইন্টারন্যাশনাল ফুটবল থেকে আমি বিদায় নিচ্ছি, ইটস ওভার, এটা তাদেরকে পিছু তাড়া করে বেড়াবে না? অদূর ভবিষ্যতে ব্রাজিল কবে বিশ্বকাপ জিতবে সেই গল্পটা অনেক পরে করা যাবে, কিন্তু এই স্কোয়াডে যারা আছেন তাদের এই পরিশ্রমের গল্পটা তারা কি কখনো ভুলতে পারবেন যে আমরা নেইমার জুনিয়রকে একটা সুন্দর বিদায় দিতে পারলাম না, আমাদের জেনারেশনের সুপারস্টারকে আমরা সুন্দর একটা বিদায় দিতে পারতাম, কিন্তু সেটা পারলাম না? এই দুঃখটা বোধহয় থেকে যাবে। নেইমার জুনিয়রকে বিদায় দেওয়াটা আসলে কোনো ব্রাজিল ভক্তের পক্ষেই সম্ভব ছিল না, কিন্তু দিন শেষে বাস্তবতা তো মেনে নিতে হয়, এবং সেই বাস্তবতার ঘোষণাটা অবশেষে চলে এলো। নেইমার জুনিয়র ইন্টারন্যাশনাল ফুটবল থেকে বিদায় ঘোষণা করেছেন। বিদায় ফুটবলের দুঃখী বরপুত্র, আপনাকে হাসি খুশি বিদায় দেওয়া হলো না। এটাই বোধহয় আমাদের এই জেনারেশনের ফুটবল যারা দেখে, যারা নেইমারের খেলা দেখে ফুটবলের প্রেমে পড়েছে, তারা একটা অপূর্ণতা নিয়ে, তারা একটা দীর্ঘশ্বাস নিয়ে, তারা একটা ব্যথিত হৃদয় নিয়ে আজীবন বড় বড় নিঃশ্বাস ছাড়বে আর বলবে যে আমরা আমাদের জেনারেশনের একটা তারকা খচিত মানুষ, যাকে ভালোবেসে ফুটবল দেখা শিখেছিলাম, যার ফুটবল দেখে আমরা ফুটবলের প্রেমে মজেছিলাম, সেই মানুষটাকে হাসি খুশি বিদায় দিতে পারলাম না। নেইমার জুনিয়র, আপনি ভালো থাকবেন।